নমস্কার। আমি এই সময় কম, শুরু করো। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিও করব, বিষয়টা আপনারা ভেবে দেখবেন। একটা কলাচোরের শাস্তি হতে পারে কি না। আমাদের রাজ্যে পুলিশ না পুলিন, না এরা রক্ষক না ভক্ষক, এটাকে নিয়ে আমি প্রশ্ন রেখেই যেতে পারি। যাই হোক, ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কিন্তু এই অপদার্থ পুলিশ যারা জেল কাস্টডিতে পিটিয়ে মারে, একটা কলা চোর বলেন, কচু চোর বলেন, একটা চুরি নিয়ে, সেখানে দাঁড়িয়ে বাংলার জনগণ কেন প্রশ্ন করবে না? আমি কৃষ্ণপদ অধিকারী, আমিও প্রশ্ন করতে চাই যে রাঘববোয়ালদের আপনারা সম্মান সহিত দেখাচ্ছেন, এরা সম্মানী ব্যক্তি, সম্মান তাদের আছে, আর আমরা গরিব, আমরা সবার নিচে সবার পিছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোনো সম্মান আপনারা দিলেন না এবং আপনারা পিটিয়ে পিটিয়ে আমাদের মৃত্যুর কাছে পৌঁছে দিলেন। এখানেই প্রশ্ন যে যারা সমাজ বিরোধী, যারা এত অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের কোনো শাস্তি নেই। একটা কলাচোরের মৃত্যু ঘটে গেল। আমি প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণ, যারা বড় বড় বাকলিং দিচ্ছিল বক্রের কাণ্ডে, সিবিআই বাজাতে একজন মৃত্যু হয়েছিল, কি কারণে হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা গোপন থেকে গেল। বাংলার জনগণ বুঝতে পারলো না এবং বোঝার সুযোগও দেওয়া হলো না। সেই জায়গায় দাঁড়িয়ে যে বড় বড় মহাপুরুষরা যে বিবৃতিগুলো দিয়েছিল, আজকে একটা সাধারণ ঘরের ছেলে যখন মৃত্যু হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কেন চুপ? বাংলার জনগণ প্রশ্ন রাখতেই পারে। যাদের ঘরে চুরি হলো, তাদের সন্তান মৃত্যু হলো, এটা লজ্জা না ঘৃণা না ভয়? আগামী দিনে উত্তর দিয়ে দেবে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এই অনুরোধ করতে পারি। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। নমস্কার। কলকাতার একটি হাসপাতালে অভিযোগ হচ্ছে তাকে পুলিশ হেফাজতে, যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর পুলিশ হেফাজতে গিয়ে তাকে মারধর করা হয়েছিল। সেই মারধরের পর যখন জামিন পান, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অসুস্থ বোধ করছিলেন বলে তারপরে হাসপাতালে ভর্তি। সেখান থেকে প্রশ্ন উঠছে, সেখান থেকে বিক্ষোভ দানা বাঁধছে। তাহলে কি পুলিশ হেফাজতে মারধর করা হয়েছিল? এতটাই মারধর করা হয়েছিল যার জেরে মৃত্যু হলো? আনিসুর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আনিসুর, কি অবস্থা এখন? যারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন, পুলিশ কি বলছে? এখনো পর্যন্ত ধোলা থানা এলাকা চত্বর জুড়ে উত্তেজনা রয়েছে এবং বিক্ষোভকারীদের যেটা দাবি যে তাদের যে ছেলে, অর্থাৎ যে গত 2 তারিখের আগে যে ঘাটবকুন্তলা এলাকায় যে চুরির ঘটনা ঘটেছিল মহসিন হালদারের বাড়িতে, এবং সেই ঘটনায় তার ভাইপোকে কেন গ্রেফতার করেছে পুলিশ, যেমন এমনটাই প্রশ্ন তোলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এবং পুলিশই হেফাজতে থাকাকালীন তাকে বেধড়ক মারধর করা হয়, এমনটা অভিযোগ করা হয়েছে। এবং গত 4 তারিখ যখন যে যুবক তাকে জামিন মঞ্জুর করে কার্যত আদালত, এরপরেই তাকে যখন একেবারে ডায়মন্ড হারবার হাসপাতাল এবং পরবর্তী সময়ে কলকাতায় ভর্তি করা হয়, গতকাল তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা এবং মৃত পরিবারের লোকজন। তাদের বারবার যেটা দাবি যে তাদের বাড়িতে চুরি হয়েছে এবং তাদের ছেলেকে কেন গ্রেফতার। খতম, টাটা, বাই বাই।